হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের লগারিদম চ্যাপ্টারটা অর্থাৎ 21 চ্যাপ্টার, যেটা তোমাদের কোর্সে দেখি 21 অনুশীলনীটা, লগারিদমের অঙ্কগুলো তোমাদেরকে কোর্সে দেখাবো। তো সেটা করার আগে একটু লগের একটু সাধারণ একটা ধারণা দিয়ে দিই। এ আর এম যদি কোনো বাস্তব সংখ্যা হয়, যেখানে ক্যাপিটাল এমটা একটা পজিটিভ, স্মল এটাও পজিটিভ এবং নট ইকুয়াল যদি 1 হয়, তবে যে কোনো একটি বাস্তব সংখ্যা এক্সকে এ নিধানের সাপেক্ষে এম এর লগারিদম বলবো যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এম হয়। এবং এক্ষেত্রে তখন লেখা হয় কিভাবে না, লগ এম বেসে ইকুয়াল এক্স। তো এইটাকে আইডিয়াটাকে রাখবো এবং এটাকে নিয়েই এগোবো, এবং তার সাথে সূচকেরও কিছু ধারণা রাখবো, যেটা আমি আগে করে রেখেছি যে সুবিধা হয়। তো তোমাদের যেটা ফার্স্টেই আছে লগ 1728, এইটা 2√3 এই বেস সাপেক্ষে নির্ণয় করতে হবে। তো এটা ইকুয়াল আমি একটা এক্স ধরে নিচ্ছি, তাহলে আমি বলতে পারি 2√3 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1728 লগের এই সংজ্ঞা থেকে। আচ্ছা, এটার উৎপাদক আমি দেখো এখানে করেছি, দেখো 2 কটা পাচ্ছি না 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 আর 3 কিউব। আচ্ছা, এবার দেখো 3 মানে আমি লিখতে পারি কি √3 ইন্টু √3, দেখো তার মানে কি √3 স্কোয়ার, তাহলে 3 কিউব মানে √3 স্কোয়ার তার হোল কিউব, অর্থাৎ √3 টু দি পাওয়ার 6। তাহলে আমি 3 কিউবের জায়গায় লিখতে পারি √3 হোল টু দি পাওয়ার 6। এবার a টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ বি হোল টু দি পাওয়ার এক্স, এটা সূচকের যে নিয়মটা সেটাকে এখানে কাজে লাগিয়ে এটা লিখলাম। এবার দেখো সূচকের একটা রুল ছিল যে এ যে কোনো বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল 0 ± 1 যদি হয়, তবে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়াই যদি এটা হয়, তবে বলতে পারি এক্স ইকুয়াল ওয়াই, মানে এটা যদি হয়। তাহলে এখানে দেখো এই জিনিসটাও দিকটায় দুটোর সমান, তাহলে ঘাতগুলো আমি সমান বলতে পারি, অর্থাৎ এক্স ইকুয়াল 6। তাহলে লগ 1728 যার বেস 2√3, এটার মান তাহলে কত পেলাম না 6, তাহলে এটার হচ্ছে অ্যান্সার। এবার দেখো তার পরেরটা, এটার আমাকে বার করতে বলেছে, তাহলে এটাও আমি এক্স ধরে নিই। এবার দেখো তাহলে লগের নিয়ম অনুসারে, তাহলে এটা টু দি পাওয়ার এক্স, এটা পাচ্ছি। এটা আমি লিখতে পারি, দেখো 0.01 হোল কিউব। এবার এটাও ঠিক এই রুলটাকে ফলো করলে তাহলে আমি কি বলতে পারি, এক্স ইকুয়াল 3, অর্থাৎ লগ 0.000001 বেস হচ্ছে 0.01, তার মান কত 3। এভাবেও বার করতে পারি।
অথবা কেউ যদি বলে যে না আমি এভাবে করব, সেও করতে পারে। পয়েন্টটাকে তুলে দিলে সিক্স, এটা লেখা যায় কত, এই দুটোর এক করে দিলাম, তাহলে সেখান থেকেই লিখতে পারি কি এক্স ইকুয়াল, তার মানে এটা অ্যান্সার। এবার দেখো লগ 216 মান বার করতে হবে বেস রুট 6 সাপেক্ষে। তাহলে এটার সমান আমি ধরে নিই এক্স, তাহলে রুট 6 মানে হচ্ছে কত 216। আচ্ছা 216টাকে যদি উৎপাদক করি, টু দিয়ে না করে আমরা 6 দিয়েই করছি, 6 দিয়ে করব, কারণ তাহলে 6-এর আর কি কততম ঘাত, সেটা কত ঘাতে আর কি আসবে সেটা বার করতে পারবো পাওয়ারটা। তার মানে 6 ঠিক একই রকমভাবে আমি বলতে পারি রুট 6 হোল টু দি পাওয়ার কত 6, কারণ ওই যে 6 মানে রুট 6-এর হোল স্কোয়ার, তাহলে 6³ মানে রুট 6 টু দি পাওয়ার 6। তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y হলে কি হবে x ইকুয়াল y, তার মানে x ইকুয়াল 6, অর্থাৎ লগ 216 বেস রুট 6 এর মান কত না 6। এবার দেখো পরেরটা লগ বার করতে হবে 1/64 4 বেসের সাপেক্ষে, তাহলে এটাকে আমি x ধরে নিচ্ছি, তাহলে আমি বলতে পারি 4 টু দি পাওয়ার x ইকুয়াল 1/64, 4 টু দি পাওয়ার x ইকুয়াল 64 টু দি পাওয়ার 1, আর 4 দিয়ে করলে কত হয় না 4³ হয়, তবু যদি না হয় একবার দেখে নাও। তাহলে 4³ তাহলে 4 টু দি পাওয়ার -3, তাহলে ওই একটাই রুল a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y ইমপ্লাই করবে x ইকুয়াল y, তার মানে x ইকুয়াল -3, অর্থাৎ লগ 1/64 4 বেস সাপেক্ষে তার মানটা কত না -3। তাহলে আমার একের মান নির্ণয়গুলো আমার কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের 2 নম্বরে যেটা আছে বলছে 625-এর লগারিদম যদি 4 হয় তবে নিধান কত হবে, মানে বেসটা এখানে আমার জানতে চেয়েছে। তো এটার জন্য আমি কি করব, ধরি নিধান a, তাহলে আমি বলতে পারি লগ 625 বেস a
ইকুয়াল 4 এবং লগের সংজ্ঞা থেকে তা বলতে পারি a টু দি পাওয়ার 4 ইকুয়াল 625। এবার 625টা কার আর কি 4তম আর কি লিখতে পারি। দেখো 5 টু দি পাওয়ার 4 হয়, তাহলে a টু দি পাওয়ার 4 সমান 5 টু দি পাওয়ার 4। এবার সূচকের আরেকটা ছিল যে এক্স ওয়াই দুটো মূলদ না, এক্স ওয়াই দিয়ে নয়, এটা তো অন্যটা আগেরটা চলে যাচ্ছি। এ আর বি দুটোই হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা, আর এক্স একটা নন জিরো বাস্তব সংখ্যা যদি হয়, তাহলে যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার এক্স হয়, তবে সেটা পাওয়া যাবে, সেটা কি বলবে, কি ইমপ্লাই করবে না এ ইকুয়াল বি। আবার এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার এক্স ইমপ্লাই করবে এক্স ইকুয়াল 0। তো এইটা ছিল রুল সূচকের। তো আমাদের এইটাকে কাজে লাগছে না, আমাদের লাগছে হচ্ছে এইটা কাজে। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার এক্স যদি হয়, তবে বলতে পারি এ ইকুয়াল বি, মানে যদি দুটোরই ঘাত যদি সমান থাকে। তা দেখো দুটোরই ঘাত সমান, তাহলে আমি বলতে পারি এ ইকুয়াল 5। তার মানে 625-এর লগারিদম 4 হলে নিদান হবে কত? 5। অর্থাৎ ঠিক সেম হচ্ছে এটাও। ধরি নিদান এ, তার মানে লগ 5832 বেস এ সমান হচ্ছে 6, বা এ টু দি পাওয়ার 6 সমান হচ্ছে 5832। আচ্ছা, এখানেও ঠিক বার করতে হবে এটা কার আর কি 6 পাওয়ার, মানে কোন সংখ্যাটার আর কি ঘাত হচ্ছে 6। তো এটার জন্য উৎপাদকটা করছি। তো দেখো এ টু দি পাওয়ার 6 মানে পাচ্ছি 2 কিউব ইন্টু 1 2 3 4 5 6 3 টু দি পাওয়ার 6। তাহলে এই 2 কিউবটাকেও মানে আমাকে লিখতে হবে 6 আর কি হিসাবে ঘাতটাকে। তাহলে আমি লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার না, সরি, √2 হোল টু দি পাওয়ার 6। ওই যে 2 মানে হচ্ছে √2 হোল স্কোয়ার। এইটাকে আমরা মাথায় রেখে এগুলো, তাহলে এ টু দি পাওয়ার 6 মানে 3√2 হোল টু দি পাওয়ার 6। তাহলে এ টু দি পাওয়ার এক্স
ইকুয়াল বি টু দি পাওয়ার এক্স যদি হয় তবে এ ইকুয়াল বি, অর্থাৎ এ ইকুয়াল 3√2, অর্থাৎ 5832 এর লগারিদম 6 হলে নিদান হবে 3√2, অর্থাৎ আমি যদি এভাবে লিখি তার বেসটা কি হবে, এই হলো অ্যান্সার। তাহলে এই গেল তোমাদের 1 আর 2।